এই ব্যক্তিগত জীবনে সো কল্ড সমাজ, যেটাকে নিয়ে লোকে বা আমাদের মনুষ্য জাতি গর্ব করে থাকি যে আমরা একটা সভ্য সমাজের অংশ, সেই সভ্য সমাজে একটা বাজে দিকও আছে। আর এখনকার এই 2026 সালে দাঁড়িয়ে সেই দিকটা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে বা প্রকাশ পেয়ে যাচ্ছে। দিকটা হলো যে টাকা। মানুষ এখন জীবনের থেকে বেশি মূল্য দেয় টাকার। আজ একজনের সাথে দেখা হলো, তার মেয়ের সাম্প্রতিক বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার সে ছেলের চরিত্র বা তার বাড়ির ফ্যামিলি বা কিচ্ছু দেখেনি, জাস্ট সে ছেলে ভালো চাকরি করে ভালো মাইনে পায় বলে তার মেয়েকে তার হাতে তুলে দিয়েছে। এইবার যদি দেখা যায় কোনো কারণে সেই সংসারটা টিকলো না, বা সেখানে যাই হোক কোনো কারণে যদি কোনো অসুবিধা হয়, তখন সেই লোকটা এবং তার পরিবার অন্যান্য লোকটা তখন সমাজে বা সমাজকেই দায়ী করবে, আর সেই ছেলের পরিবারকে দায়ী করবে। কিন্তু ভাই, যখন তুমি মেয়ের বিয়ে দিয়েছ, তখন তোমার কাছে যদি টাকাই প্রায়োরিটি হয়ে থাকে, তাহলে তোমার মেয়ের জীবন নষ্ট হচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে, সেখানে তোমার তো দেখার দরকার নেই। তোমার ফার্স্ট প্রায়োরিটি ছিল টাকা, যে হ্যাঁ আমার ভালো চরিত্র বা ভালো দেখতে চাই না, একজন ভালো অনেক প্রচুর টাকা কামাবে এমন একজন চাই। তারপরে সে তো টাকা কামাচ্ছে এবং সে হচ্ছে দুহাত ভরে খরচ করছে, আর বাড়ি গিয়ে সে যা খুশি করতেই পারে, সেটা ব্যাপার নয়। তা যখন এত কিছু যখন হচ্ছে, আর যখন এত কিছু যখন দেখা যাচ্ছে যে দুই পক্ষই সমানভাবে দায়ী, তখন তাহলে এক পক্ষ সেই সমাজকে কেন দায়ী করবে? আমার বক্তব্য এটাই যে তুমি যখন না জেনে না করে মেলামেশা না করি, তুমি জাস্ট সে ভালো টাকা ইনকাম করে দেখে তোমার মেয়েকে তার গলায় ঝুলিয়ে দিলে, এবং তার জীবনের সকাল্লাদ আছে কি নেই সেটা তোমার জানার প্রয়োজনও মনে পড়লো না। আর যখন গণ্ডগোল বাঁধলো, তখন তুমি বলছো ওই সমাজ দায়ী, সমাজের প্রত্যেকটা মানুষ খারাপ। ভাই, এটা তো মানা সম্ভব না। তোমার কাছে যদি টাকাই সবচেয়ে বড় মূল্যবান হয়ে থাকে, তাহলে তুমি সেই টাকার সাথেই বিয়ে দিতে পারতে, মানুষের সাথে কেন বিয়ে দিতে যাচ্ছ? আর আরেকটা জিনিস, যে কর্মফল, এই কর্মফল কিন্তু হচ্ছে ভয়ঙ্কর জিনিস। যে যেরকম হিসাবে কাজ করবে তাকে সেরকম সে ফল পেতে হবেই। এটা আমার 35 বছর জীবনে আমি হাড়ে হাড়ে উপলব্ধি করেছি, এবং কিছু কিছু ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে একদম বাস্তব সত্য ঘটনা। বলতে খারাপ লাগছে এবং এটা বলা উচিত নয়। আমার এক বন্ধু, সে হচ্ছে নিজেকে খুব অহংকারী ভাবত, তার খুব গর্ব, কিন্তু সে তেমন কিছুই করতো না। এবং সে হচ্ছে মানে তার বিরুদ্ধে কোনো কিছু হলে সে হচ্ছে সেখানে মানে দিক বিদিক জ্ঞান শূন্য, কার সাথে কথা বলছে, কীভাবে কথা বলছে, সেই সব নাটা জেনে সে হচ্ছে একেবারে যা তা করে যাকে খুশি অপমান করে, এবং সে লোককে ছোট করে খুবই আমার এটা বলতে খারাপ লাগছে, খুবই আনন্দ পেত না, জানি না কি পেত। সে হচ্ছে মানুষকে মানুষ বলে মনে করতো কিনা আমার এখনো
মানে আজ দাঁড়িয়ে সন্দেহ হয়, কিন্তু দুর্ভাগ্যে বা সেই কর্মের যে ফল, যে মানে একটা বলে না যে একটা লিমিট ক্রস হয়ে গেলে তখন একটা ঘটনা ঘটেই যায়। সেই যখন ঘটনা ঘটলো, ঘটনাটা ঘটার পরে লোকে অনেক কথাই বলল, লোকে অনেক কিছুই বলল, অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম। তখন একটাই এসে আমি উপলব্ধি করতে পারলাম যে যে কর্মের ফল কিন্তু সেটা ভোগ নিয়েকেই করতে হয়। সেটা তোমার জীবন দিয়ে, সেটা তোমাকে খাটে আজন্মকাল শুয়ে, বা সেটাকে কিছু নিজের কিছু স্যাক্রিফাইস করে, মানে তার বলতে খারাপ লাগছে, তার কন্ডিশন এতটাই খারাপ যে এখন আমার দেখি কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে ভগবানের কাছে প্রার্থনা নিয়ে যায় তাকে তাড়াতাড়ি এই দুর্বিষহ যন্ত্রণার থেকে মুক্তি দিক। কিন্তু ওই বললাম যে কর্মের ফল, যে কর্ম করেছে, যে যে ঋণ বা যে পাপ, যেটাকে যেটুকু লেখা আছে সেটুকু তোমাকে ভোগ করে যেতেই হবে। তুমি কীভাবে ভোগ করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু ঘুরে ফিরে তোমাকে সেই জিনিসটা ভোগ করতেই হবে। তাই এই বক্তব্যটা আমার এই কারণেই বলা যে আজ যখন মানুষ টাকার পেছনে ছুটে নিজেদের সর্বস্ব দিয়ে যখন কিছুই পাচ্ছে না এবং উত্তেজিত হয়ে যাচ্ছে, তখন লোকজন যখন সমাজকে দোষ দিচ্ছে, আমার মনে হয় যে সেই সমাজকে দোষ দেওয়া একদম তাদের উচিত নয়। কেননা সমাজ কিছুই করেনি, করেছে সেটা হচ্ছে তাদের কর্মের ফল। তারা বিগত এমন কিছু করেছে যার ফল হচ্ছে তাকে বা তার পরিবারের কাউকে ভোগ করতে হচ্ছে। আর ভগবান কিন্তু, যদি মানে অনেকেই বলে তো বিশ্বাস করি না, এই করি না, কিন্তু ভগবানের কাছে যদি মানে সেই খাতা যদি দেখা যায়, তাহলে কিন্তু ভগবান তুমি যেরকম কর্ম করেছো সেরকম ফলই কিন্তু দিয়েছে। যে যে ভালো করেছে তাকে ভালো ফল দিয়েছে, যে সবসময় লোকের খারাপ করেছে, একজন সৎ মানুষকে কষ্ট দিয়েছে, তাকে মানে তার সাথে ছলনা করেছে, তা যখন পরবর্তীকালে দেখা যাচ্ছে তার কিছু যখন হয়েছে সেই ছলনা করেই কিন্তু তার সাথে হয়েছে। এখানে যদি এক্সাম্পল দেয়া যায় তাহলে যে মহাভারতের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ কিন্তু যখন অর্জুন বা যুধিষ্ঠিরা পাশা খেলায় সেই মানে ছলনাতে হেরে যায়, আর যখন যুদ্ধতে যখন দুর্যোধন সেই একইভাবে কিন্তু হেরে গেছে, ছলনা হয়েছিল। তা ভগবান কিন্তু এই পক্ষে যখন ছলনা হয়েছে ওই পক্ষে কিন্তু সেই একই জিনিসই করেছে। তা দেখতে গেলে সেম টু সেমই ঘটেছে। আমার তো এটাই যে লোকজন এত চালাকি, এত কিছু, এত মানে লোকজনের সাথে ছলচাতুরি করে, তা তখন হচ্ছে তারা একবারও ভাবে না যে আমি যখন ছলচাতুরি করছি সেটা এখন আমার কাছে কীভাবে ফিরে আসবে, কোন রূপে ফিরে আসবে সেটা কিন্তু আমি জানি না। তাই ছলনা করার আগে বারংবার ভাবা উচিত যে হয়তো একদিন মানে ছলনা হবে, এবং যখন সেই ছলনার প্রকোপে পড়ে নিজের যখন সর্বস্ব চলে যাবে, তখন কিন্তু কাঁদলেও কেউ শুনবে না। কেননা তুমি যে আগের যে কাজ ঘটিয়ে এসছো, যে কর্ম করে এসছো, তার ফলই কিন্তু এটা ভোগ করতে হচ্ছে। মানুষ দলগত জীব, মানুষ একসাথে থাকতে ভালোবাসে, মানুষ
মানুষের জন্য বাঁচতে ভালোবাসে, কিন্তু আধুনিক যুগে মানুষ আর মানুষের জন্য বাঁচতে ভালোবাসে না। শুধু সেখানে ছলনা, কলহ, দ্বন্দ্ব, বিদ্বেষ সবই লেগে আছে। তা মানে আমি আমার ক্ষেত্রে বলি, যদি যে আমি বিশেষ বাইরের পরিবেশে কে কোথায় কী করছে এই নিয়ে কিন্তু আমি বিশেষ মাথা ঘামাই না। আমার সাথে যদি কেউ ছলনা করে থাকে, তাহলে আমি জানি যে আমার উপরে একজন কেউ আছে, তার প্রতিদান বা সেই ছলনা যে হয়েছে আমার সাথে, সেটা নিশ্চয়ই কোনো না কোনোভাবে প্রতিকার করবে। তা আমি কিন্তু সবসময় ভগবানের উপর বিশ্বাস রাখি যে আমার সাথে আর যদি খারাপ হয়, হ্যাঁ আমার খারাপ লাগে, সেই কথা বলে আমি ভগবানকেই বলি যে আমার এই বিষয়টা খারাপ লেগেছে, তুমি কিছু করো। হয়তো ভগবান কোনো না কোনোভাবে কিছু করে, হয়তো আমার খারাপ লাগাটাকে দূর করে দেয় কোনো সাময়িকভাবে কিছু ঘটিয়ে। কিন্তু ওই যে আমার খারাপ লেগেছে, ওই যে ওই লাগাটুকু, সেটা যে কার ঘাড়ে কীভাবে গিয়ে পড়বে আর কার জন্য খারাপ লেগেছে, সেটা আমি আমার 3-4 বছর আমি ভুলে যেতেই পারি, কিন্তু ওই ভগবানের খাতায় সেটা আর জন্মকাল থেকে যাবে। এবং যখন সেই মানে বিচারের সময় আসবে, তখন সেই সব কিছু খুলে তিনি দেখবেন যে না, এই ক্ষেত্রে একে এইভাবে ছলনা করা হয়েছে, এই ক্ষেত্রে একে এইভাবে দুঃখ দেওয়া হয়েছে, এই কথা বলে একে দুঃখ দিয়েছে। তখন সব কিন্তু সে বিচার করবে এবং বিচার করে তার ফল কিন্তু সে পেতেই হবে। লোকে বলে যে কর্মফল পরজন্মে গিয়ে হয়, কর্মের ফল এই জন্মে পাওয়া যায় নাকি? আমি বললো কর্মফল এই জন্মেই হয়, এই জন্মেই ভোগ করতে হয়। পরজন্ম বলে কিছু হয় কি না যায় না, তবে এই জন্মে কর্মের ফল ভোগ করতে হয়। আর যারা অতি পাপী, অতি সব কিছুতে অতিরিক্ত হয়ে গেছে, তাদের কি হয় সেটা আমাদের হয়তো শাস্ত্রে লেখা আছে, কিন্তু আমি সেটা জানি না। তবে আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বলছি বা ব্যক্তিগত মতামত থেকে বলছি যে আমি লোকজনকে কর্মের ফল ভোগ করতে দেখেছি এবং তাদের মানে দুর্দশা বা তাদের সেই অবস্থা দেখে চোখে জল আসছে এবং ভগবানের কাছে প্রার্থনা করেছি যে এই কষ্ট থেকে তুমি মুক্তি দাও। এবং কিন্তু যতক্ষণ না সেই ফলাফলে খাতা পূর্ণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মুক্তি নেই। আর যখন হচ্ছে এই মুক্তি হয়ে গেল বা মুক্ত হলো, তখন কিন্তু সে নিজেই ভাবে বা সেই মুক্তির আগে তার সেই সমস্ত স্মৃতি হয়তো মনে পড়ে যে সে কোন জায়গায় গিয়ে খারাপ করেছে আর কোন জায়গায় সে ভালো করেছে। আধুনিক সমাজে তো আমাদের ভালো কাজ বলে কিছুই নেই। আমরা লোক ঠকানোর চেষ্টা করি, লোকের সাথে বিশ্বাসঘাতকতার চেষ্টা করি। আমরা স্বার্থের জন্য কী না করতে পারি। আমরা স্বার্থপর যেমন, আর লোকের মানে উন্নতি বা অগ্রগতি দেখলে আমরা যেমন হিংসা বা জ্বলুনি হয়, তেমনি লোকের পতন বা লোকের দুঃসময় আমরা সেইটা নিয়ে উপহাস করি। এই জিনিসটা খুব বাজে ব্যাপার। এবং এটা মানে আমি এত বড় বড় কথা বলছি, কিন্তু আমিও যে করেছি, এরকম ঘটনা ঘটিয়েছি, এটা কিন্তু সত্যি। তাই আমার যখন জ্ঞান উপলব্ধি হয়েছে, আমি যখন বুঝতে পেরেছি, আমি বারবার করে ভগবানের কাছে ক্ষমা চাই এবং ভগবান হয়তো আমার এই যে আমি যে দোষটুকু করেছি, এর জন্য আমাকে কোনো না কোনোভাবে ফল ভোগ করতে হবে। আমি শুধু ভগবানকে এটুকুই বলি যে মানে কর্মের ফল আমাকে দিয়ে আমার চারপাশের আনুষঙ্গিক
যারা আছে তাদের দিও না। মানুষ কেমন যেন একটা হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। মানুষ শুধু উপরের চেহারা দেখেই সবাইকে জাজ করে নেয়, কিন্তু মানুষ কোনোদিনও ভেতরে ঢুকে ভেতরে কিছু নিয়ে কোনোদিনও চিন্তাভাবনা করে না। ভেতরে বলতে তার সাথে মিশে, তার সাথে তার দুঃখ শেয়ার করে, তার দুঃখে তার পাশে দাঁড়িয়ে তাকে ভালো উপদেশ দিয়ে তাকে ভালো পথে নিয়ে গিয়ে ভালো কিছু করার জন্য কোনোদিনও ইন্সপিরেশন দেয় না। যদি কেউ যদি খারাপ করে তাকে এই বলে তাকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়, ওর দ্বারা কিছু হবে না, হচ্ছে খারাপ। কিন্তু সে হয়তো তাকে যদি দুদিন বেতে মারায়, দিন তার রাগ হবে, কিন্তু চতুর্থ দিনের দিন যদি তাকে মাথায় হাত বুলিয়ে আবার তাকে তার জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, হয়তো সে 1 মাস 2 মাস সে রাগ করে থাকতেই পারে, কিন্তু 3 মাসের মাথায় সে ঠিক ফিরে আসার চেষ্টা করবেই। কেননা মানুষ হচ্ছে উপলব্ধি করা বা উপলব্ধি থেকেই শেখে। আমরা ভুল করে তবেই কিন্তু আমরা শিখি। আমাদের ছোটোবেলা থেকে আমাদের অনেক কিছু ফেসিলিটি থাকে, কিন্তু যখন আমরা কর্মজীবনে গিয়ে আমাদের পায়ের মধ্যে বা আমাদের পায়ে যখন কুড়ুল মারি, তখন আমরা সেই আফসোস থেকে কিন্তু আমরা পরবর্তী আমাদের প্রজন্ম তাদের অনেক কিছু শেখানোর চেষ্টা করি, অনেক উপদেশ দিই, অনেক কথা বলি, অনেক কিছু করি, কিন্তু হয়তো কেউ শোনে, হয়তো কেউ শোনে না। আমি আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে এই কথাগুলো বলছি। তাই এই কথা হয়তো কেউ শুনবে, কেউ শুনবে না, কিন্তু আমার বলার দরকার। আজ না শুনুক, 10 বছর পরে তো কেউ শুনবে। তা বাস্তব উপলব্ধি থেকে বলছি যে মানুষের যদি ভালো চিন্তা বা মানুষের জন্য যদি ভালো কাজ নাও করতে পারো, তাহলে মানুষের জন্য কিন্তু খারাপ চিন্তা বা খারাপ কাজ পরামর্শ কোনো সময় দিও না। এতে নিজে ধ্বংস হয়ে যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে, নিজের যে সমাজের যে সমগ্র দুনিয়াটা, সেই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আর কোনো জিনিস নিয়ে অত্যাধিক অহংকার করা উচিত নয়। যেটুকু আমাদের আছে, যেটুকু ভগবান দিয়েছে, তার জন্য প্রত্যেকদিন তাকে একবার ধন্যবাদ দেওয়া উচিত। আর অতিরিক্ত কিছু নিয়ে অতিরিক্ত পেয়ে যাওয়ার পরে সেটা নিয়ে এমন দেখানো উচিত নয় যে আমি পৃথিবীর সব কিছু পেয়ে গেছি। সবসময় নিজেকে স্টেবল এবং মিডিয়াম পজিশনে রাখতে হবে, যেখানে যদি 50% ভালো চিন্তা থাকে, তাহলে সেটাকে 70% ভালো চিন্তা আনতে হবে, আর বাকি 30% হচ্ছে প্রার্থনা করতে হবে ভগবানের কাছে যে আমার এই ভালো চিন্তাগুলো যাতে সমাজের কাজে লাগে, সমাজের উন্নতি হয়। এরকম যদি সবাই চিন্তা করে এবং সমাজকে যদি এরকমভাবে গড়ার জন্য তৈরি হয়, তাহলে কিন্তু সমাজে আর কেউ বড় লোক, গরিব লোক, মধ্যবিত্ত লোক বলে কেউ থাকবে না। উঁচু নিচু, ছোট বড় বলে যে ভেদাভেদ বা বিভাজন আছে, সেই বিভাজনও থাকবে না। আমাদের একটাই চিন্তা করতে হবে যে আমরা 60 বা 70% আমাদের সমাজের উপকার বা সমাজের সেবার জন্য, সমাজে ভালো করার জন্য কাজ করব বা কাজে উদ্যত হব। 30% হচ্ছে আমরা 30 বা 40% আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আমাদের এই কাজগুলো সফল হয় এবং ভগবান যাতে আমাদের এই কাজের জন্য সাহায্য পাঠায়। উপকার, সমাজ উপকার সেটা কীভাবে হবে সেটা তোমাকেই বের করতে হবে, কীভাবে করবে সেটা তোমাকেই বের করতে হবে। সমাজে উপকার করার জন্য অনেক পথ আছে, অনেক কিছু আছে। আর সমাজ
এর যখন এরকম উপকার বা যখন নিজে থেকে এরকম উপকার করার চেষ্টা করবে, দেখবে ভগবান ঠিক একদিন তোমার পাশে এসে দাঁড়িয়েছে। আজ 2026 সালে এসে আমার উপলব্ধির একটা সামান্য মাত্র কথা বললাম যে মানুষের অহংকার করা উচিত নয়। আর এখনকার যুগে টাকাকেই যে সবচেয়ে বড় প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এটাও ঠিক নয়। আর ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে, আর সবার মঙ্গল কামনা এবং সবার মঙ্গলের জন্য চিন্তা করতে হবে। আর যদি কারোর কোনো কথায় যদি খারাপ লেগে থাকে, তাহলে সেটা তুমি তাকে হয়তো বলতে না পারছো, কিন্তু তোমার সেই মনের কথা ভগবানকে অবশ্যই বলবে। তাতে দেখবে যে মন হালকা হচ্ছে, নিজের মাইন্ড ঠিক থাকছে, এবং তুমি বলে দেওয়ার পরে তার ফল না ফল কী হলো সেটা নিয়ে তুমি নাই চিন্তা করলে, সেটার জন্য আমাদের মাথার উপর যিনি আছে উনি চিন্তা করুক। আর কারোর থেকে কারোর ক্ষতি করার কোনোদিনও চেষ্টা করা উচিত নয়। উপকারী হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। আর যদি আমাদের ছোটোবেলা থেকে আমাদের বাবা মাদের একটা জিনিস শেখানো উচিত যে দান করা, সে তোমার খেলনা হোক আর বড়োবেলায় খাদ্যই হোক আর বুড়ো বয়সে পয়সাই হোক, প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু জায়গায় কোনো না কোনো সময় একবার না একবার দান করা উচিত। আর সেই দানেটা করা উচিত মন থেকে। আর সেই দানের হচ্ছে সম্পূর্ণ ভাগ বা সম্পূর্ণ অংশ ভগবানকে উদ্দেশ্য করে ভগবানের নাম নিয়ে করা উচিত। আমি দান করে দিলাম গিয়ে ভগবানকে কিছুই বললাম না, এটা কিন্তু না। দান করতে হবে নিজের মন থেকে, ভগবানকে স্মরণ করে আর সুচিন্তা করে। আজকে এই পর্যন্তই থাকলো। আবারও বলছি যে এখনকার যুগে সমাজ খুবই পাল্টে গেছে। নিজেকে ভালো রাখার জন্য বা নিজেকে পরবর্তীকালে যদি আমার উপর সংকট না আসে, সংকট মোচন থাকে, তাহলে সবসময় ভালো চিন্তা, ভালো কাজ এবং লোককে উপকার করা চেষ্টা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কারোর কোনো জিনিস নিয়ে অহংকার করা চলবে না। আর তৃতীয়ত হচ্ছে যে আমাদের উপরে যারা আছে, আমাদের উপরে যারা যে কথা বলে বা যেগুলো তারা বলতে চায় বা মনে করায়, যেগুলো তারা এক্সপিরিয়েন্স করছে, সেগুলো এখন আমাদের বলে, সেগুলো একটু না একটু হলে আমাদের শোনা উচিত। আজকে এই পর্যন্তই থাকলো। আবার অন্য দিন অন্য বিষয় অন্য কিছু নিয়ে আলোচনা।